প্রধানমন্ত্রী বলছেন বিহারের জয়ে বাংলা জয়ের রাস্তা খুলে গেল। সেই রাস্তা কিভাবে খুলে গেল শঙ্কুদেব পান্ডার কি মনে হয়? সুমনদা, প্রথমেই আজকে বলবো যে আমি আজকে প্রচুর সিঙ্গাড়া খেয়েছি। অনেক সিঙ্গাড়াতেই আলু আছে, কিন্তু বিহারের আলু নেই। এবং আমি আজকে সেই 4টে লাইন দিয়ে আমরা তখন শুনতাম, যখন জঙ্গল রাত চলতো তখন শুনতাম যে জব তক সমোসে মে রহেগা আলু তব তক বিহার মে রহেগা লালু। এখন পাত্তারি গুছিয়েছে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি সিঙ্গাড়া খেতে খেতে আমার একজনের হচ্ছে আজকে রিয়াকশান চোখে পড়ে গেল। আপনাদের চ্যানেলে তার রিয়াকশান নাই। কুণাল ঘোষ কি বলেছেন? কুণাল ঘোষ প্রথমেই বলে ফেলেছেন যে যে বিহারের রেজাল্ট বেরিয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের কোনো মিল হবে না। আসলে সকাল থেকে স্ক্রিপ্ট লিখে ফেলেছিল, লিখবে যে এখন বিহার, কালকে বাংলা, পরশু দিল্লি, দিল্লিতে সরকার থাকবে না। কিন্তু বিহারের জনগণ যেভাবে কানের গোড়ায় গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় মেরেছে, তাতে পুরো উল্টো বলতে শুরু করেছেন কুণাল ঘোষ। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন নো আইডি কার্ড নো ভোট, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন বাংলাদেশি ভোটারদের এই ভোটার লিস্টে নাম রয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আমি এসআইআর সমর্থন করি না। না, তার মানে তুমিও বলছো যে এসআইআর এর জন্যই এই জয়? নো 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 নো, আমি কি বলছি আমার বক্তব্যের পুরো লাইনটা শেষ করতে হবে সুবন্ধা। অশ্বত্থমা অত শুনলেই রিয়াক্ট করলে হবে না। ইতিগজটা খুব ইম্পর্টেন্ট। ইতিগজ হচ্ছে যে আজকে সরাসরি প্রধানমন্ত্রীজিও বলেছেন এবং আমরাও বলছি, আর বিহারের জনগণও বলছে যে আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে, নির্বাচনী ব্যবস্থার শুদ্ধিকরণ করতে হবে।